বসে রয়েছে, আর কারোর সঙ্গে কথা করে না, ঘরে বন্ধ করে দিয়ে প্রতিজ্ঞা করলো মুহাম্মাদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এক গিলাস পানিও পান করব না, এক গিলাস পানিও পান করব না, প্রতিজ্ঞা করছে। প্রতিজ্ঞা করার পর স্ত্রী ডাকে, বিবি স্বামী দরজা খোলো, কয় না অসম্ভব, মুহাম্মদ হয় একদিন বেঁচে থাকবে না, হ্যাঁ বেঁচে থাকবো, রাজত্ব দুইটা চলতে পারে, একটা রাজত্ব চলবে, হয় মুহাম্মাদের নেতৃত্ব চলবে না আমি আবু জাহেলের নেতৃত্ব চলবে, তো মুহাম্মদকে শেষ করতে হবে। ইবলিস আকা, হুজুর একটু পরামর্শ দিব? কয় তুই সর, তোর পরামর্শ আমার ক্ষতি হয়েছে, একটু পরামর্শ দিব? হুজুর এবার ভুল হয়েছে, এবার ভুল হইব না। কি? হুজুর মুহাম্মদকে একটা পথ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, এর উপরে বিকল্প কোনো পথ পাইতেছি না, মুহাম্মদকে চির বিদায় করতে হবে। আবু জেহেল কয় কথাটা ঠিক বলছিস, কারণ ওর সাথে আমরা বুদ্ধি দিতে পারবো না, কারণ খোদাই একটা শক্তি আছে, এই শক্তির জন্য মুহাম্মদ বারবার বিজয় হচ্ছে, মুহাম্মদকে বাঁচতে দেওয়া যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতে হবে, যে কাজ সেই কর্ম। আবু জেহেল আর একটা মিটিং ডাকলেন, ও আমার ভাইয়েরা শোনো, আজকের মিটিং এ তোমরা যারা আসবা একটা করে উট আমি তাদেরকে দান করব, আমার মিটিং এর সর্বশেষে যে আসবে সময় অপেক্ষা করে তার একটা করে ঘোড়া দান করব। লোকজন দেখি দলে দলে ঘোড়ার লোভে, উটের লোভে দলে দলে মানুষ আসতে লাগলো আবু জেহেলের দলে। কয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা মাত্র দাবি করব, আপনারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি মেরে দিতে পারেন, তার কাল্লাটা যদি আমার পায়ের কাছে এনে দিতে পারো, আমি উপযুক্ত পুরস্কার দিব। লোকজন বলে, আবু জেহেল রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারা তো দূরের কথা, তার সামনে দাঁড়াইবে এমন কোন হিকমত, এমন কোন হিম্মত আলা পুরুষ নাই। আবু জেহেল কয়, তাহলে তোমরা আমার জন্য বিষ আনো, আমি বিষ পান করবো, আমি মারা যাব, আমি বাঁচতে চাই না, আমি মারা যাব, আমি আর বাঁচতে চাই না, তোমাদের নেতা হয়ে থাকতে চাই না। কারণ মুহাম্মদ যেভাবে আমাকে আক্রমণ করা শুরু করেছে, মুহাম্মদ যেভাবে আমাকে অপমান অপদস্থ করা শুরু করেছে, আমি আর জগতের মধ্যে বাঁচতে চাই না, তোমাদের নেতা হয়ে থাকতে চাই না, আমাদের বাঁচাও। পিছন থেকে এক বদমাইশ ডাক দে, কয়, হে আবু জেহেল, আমি মুহাম্মদকে মেরে দিব। কি? উঠে দাঁড়াইছে, ভাই আমার চেনেননি? চিনি, আমি আপনার ভাতিজারে মেরে দিব, তবে শর্ত আছে, শর্ত হলো 100 লাল ঘোড়া দেওয়া লাগবে। কয়শো? যারা বলেন কয়শো? 100 লাল ঘোড়া দেওয়া লাগবে, একটা ঘোড়া কম হলে চলবে না, একটা ঘোড়া কম হলে চলবে না। ডাক দে বলে, তোমার নামটা কি? আমার নাম আমর। উমর না আমর। আমার গায়ে অনেক শক্তি, আমার অনেক কুস্তি খেলোয়াড়, কারণ মুহাম্মাদের বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সাথে গায়ে বলে পারবে না, তবে তুমি যদি 100 ঘোড়া আমারে দান করো, তাহলে মুহাম্মাদের ওই শিরকুড়ো কেটে আমি আপনার কদমের মধ্যে আমি আনবো। আবু জেহেল কয়, বাদান রে, যা জলদি যা, আমার নবী ইসলামের দাওয়াত দিয়া, কালেমার দাওয়াত দিয়া, কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী আমার কালেমার দাওয়াত দিয়া। পাহাড়ের এক কর্নারে বসে কান্দে নবী, মার কথা মনে পড়ছে, আমার নবীজির মা নাই দুনিয়ার মধ্যে, জনম দুঃখিনী মা, মা গো, জীবনে কোনদিন আমি বাবারে দেখি নাই, মাগো তুমি আমার এতিম বানায় চলে গেল, এই জগতের মধ্যে আমি আপন বলতে কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই জগতে। জনম দুঃখিনী মায়ের কথা মনে করে আমার নবী কাঁদেন। আমার এসে ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোথায় রে তুই? একটু দেখা দে, তোর কাল্লা কাটবো, শিরটারে কাটবো। গালি দিতে লাগলেন, নবীর বাবা মারে গালি দিতে লাগলেন। নবীজি যখন মাথা উঁচু করে দাঁড়াইলেন, জিবরিল আমিন বলে, হুজুর খবরদার, আপনি কোনো আওয়াজ ছাড়বেন না, আল্লাহর হুকুম হয় নাই, আপনি নিরাপত্তা পালন করেন, কোনো কথা বলবেন না, কারণ আপনার কথা বলার সময় হয় না, এখনো সময় হয় নাই। নবীজি ধীরে রয়েছেন, আমার নবীজি নিরাপত্তা পালন করলেন।
এমন সময় গালিগালাজ করে চলে গেলেন। নবী ফুফায়া ফুফায়া কাঁদতে লাগলেন, নবীর চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়তে লাগলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন নবীরে খোঁজাখুঁজি করে, নবী গো, মায়ের নবী, দয়াল নবী গো, আপনি কোথায়? নবীর প্রেমে পাগল হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুঁজতে খুঁজতে যা দেখে রে, নবী একটা পাহাড়ের কোণারে বসে কান্দে। আমার হযরত আলী যায় বলে, নবী গো, আপনি কেন কান্দেন? বয়া বয়া কান্দেন। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, আমি আর দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না। আমার কারণে আমার বাবাই গালি শোনে, আমার কারণে আমার মায়ে গালি শোনে। আমি জীবনে কোনোদিন আমার বাবার চেহারা মুবারক শরিয়াতে দেখি নাই। বাবারে মারে হারাইলাম, দাদারে হারাইলাম, আমার মতো এতিম জগতের মধ্যে আর কেউ নাই। আজকে আমার কারণে আমার বাপ মা গালি শোনে রে আলী, আমি আর বাঁচতে চাই না। আল্লাহ কেন আমারে নিয়ে যায় না? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। আমার দাদু ভাইয়েরা, একটু বুঝে নিবেন, শুধু কালেমার কথা বলতে যাই না, আমি লম্বা আলোচনার মধ্যে চলে গেলাম রে বাবা। মেন আলোচনায় ফেরার আগে কিছু কথা বলে যাই। আমার দাদু ভাইয়েরা, দিলের কান্ডা লাগায় শোনেন রে ভাইয়েরা আমার। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আমি আপনাকে এমন কান্না করতে দেখি নাই। আপনি যেভাবে কাঁদতেছেন নবী গো, জীবনে কোনোদিন আপনার চোখের পানিতে এইভাবে বাঁচতে দেখি না। নবী গো, আপনি হাত উঠে কাঁদেন, আপনার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। নবী গো, আপনার চোখের পানি জমিনের মধ্যে পড়ে, বুকতে বেঁচে যায়, দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পানি পড়ে। নবী গো, ও নবী, আপনি আর কাঁদবেন না। নবী বলে, বালি রে, আমি আজ সহ্য করতে পারছি না। নবী বলে, আর বলার সঙ্গে সঙ্গে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কে গালি দিছে? আপনাকে কে মন্দ বলেছে? একবারও বলেন। আমার নবী বলে, আলী রে, আমি কি বলবো রে আলী, এমন একজন ব্যক্তি আমারে গালি দিছে, যার কাছে অনেক অস্ত্র ভান্ডার আছে, যার কাছে অনেক সম্পদ আছে, যার কাছে অনেক সৈন্য আছে, অনেক নেতা কর্মী আছে। আলী বলে, হুজুর, সেই লোকটা কি? কয়, সে এক নাম্বার, তার নেতার নাম হলো আবু জাহেল, আর আবু জাহেলের ছেলা নাম হলো আমর। ওই সে আমারে গালি দিছে, আমারে গালি দিছে। আমার নবী বলার সঙ্গে সঙ্গে আলী প্রতিজ্ঞা করল, আল্লাহ নবী গো, আমি কথা দিলাম, যে জিহ্বা দিয়ে আপনাকে গালি দিছে, এই জিহ্বাটা যদি আপনার পায়ের নিচে না আনতে পারি, জীবনে আর দুনিয়ার মধ্যে আপনার আমি মুখ দেখাইব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর, যে জিহ্বা দিয়ে আপনার গালি দিচ্ছে, এই জিহ্বা যেন আমি না নিয়ে ফিরি। নবী বলে, আলী, যাইস না রে, পাগলামি করিস না, পাগলামি করিস না। ওর বল আছে, ওর গায়ে শক্তি বেশি, অস্ত্র বেশি, পাওয়ার বেশি, মানুষ বেশি, যাইস না। আলী বলে, হুজুর, আপনি জানেন না, আমি 2টা অস্ত্র সংগ্রহ করেছি। 2টা অস্ত্র? কয়টা অস্ত্র? যারা বলেন কয়টা অস্ত্র? 2টা অস্ত্র সংগ্রহ করেছি। পৃথিবীর এই অস্ত্রের কাছে কোনো অস্ত্রের খানা নাই। নবী বলে, আলী রে, তুমি অস্ত্র 2টা কবে সংগ্রহ করলা বলো, কবে সংগ্রহ করলা বলো? আলী বলে, হুজুর গো, এই অস্ত্র 2টা সংগ্রহ করেছি, আপনি কবে জানেন? নবী কালী রে, তোমার অস্ত্র 2টার নাম কি? কয়, হুজুর, এটাও আপনি জানেন, এটাও আপনি জানেন। নবী কয়, ও আলী রে, তোমার অস্ত্র 2টার পাওয়ার কেমন? নবী বলে, এটাও। আলী বলে, এটাও আপনি জানেন। নবী কালী, কি পাগলামি করো কেন? তুমি কবে অস্ত্র কিনলে? আমি তো জানি না। এর দাম কত? এটাও জানি না। এর পাওয়ার কেমন? এটাও জানি না। নবী কয়, হুজুর, আপনি? আলী বলে, হুজুর, আপনি সব জানেন। নবী কয়, কি বলো? কয়, জি হুজুর, আমি অস্ত্র কবে কিনেছি এটাও জানেন, অস্ত্র পাওয়ার কেমন এটাও জানেন, এর কবে সংগ্রহ করেছি এটাও জানেন, দাম কত এটাও জানেন। নবী কয়, আলী, পাগলামি করো না। কয়, হুজুর, আপনি হুকুম দেন, আমি যাব। তাহলে আলী কয়, নবী কয়, আগে তোমার অস্ত্র 2টার নাম বলো দি শুনি। নবী কয়, হুজুর, আগে হুকুম দেন,
আলী কয় হুজুর আগে হুকুম দেন, তাহলে আমি বলবো। নবী কয় ঠিক আছে, তোমাকে আমি যাওয়ার হুকুম দিব, তবে অস্ত্র দুইটার নাম বলো। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমি পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী ডাকতে বলেন আলী কি বলতে চাও? কয় হুজুর আমার দুইটা অস্ত্রের নাম, একটা হলো আমার আল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আলীর অস্ত্র দুইটার নাম কি? কথা বলেন না। সেই কালেমার বিরুদ্ধে কথা বলে যারা। আলী বলতেছে হুজুর এক নম্বর অস্ত্র হলো আমার আল্লাহ, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া। দ্বিতীয় অস্ত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী কয় পাগলামি করিস না রে আলী। কয় হুজুর সারা পৃথিবীর অস্ত্র একদিকে, আমার নবী একদিকে, আমার আল্লাহ যদি আমার আল্লাহর নবী যদি আমার অস্ত্র হিসেবেই থাকে, পৃথিবীর কোনো ক্ষেপণাস্ত্র, কোনো গুলি, কোনো বন্দুক, এটা আমি ভয় করি না, কারণ পৃথিবীর মধ্যেই দুইটা অস্ত্রের উপরে কোনো অস্ত্র থাকতে পারে না। আমার নবী কয় পাগলামি করিস না রে আলী, পাগলামি করিস না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কসম করেছি, আপনার পায়ে কসম করে বলি নবী গো, যে জিহ্বা দিয়ে আপনাকে গালি দিছি, এই জিহ্বা যতক্ষণ পর্যন্ত আপনার কদমের মধ্যে নামতে পারবো, আমি আলী আর ফিরে আসব না। আলী চলে গেলেন, রওনা হয়ে গেলেন, দৌড়াইতেছে। নবী দুভাবে দোয়া করেছেন। এরা বাতিলেরা হলেন, কয় দোয়া করা না জায়েজ। এখন একদল বের হইছে। নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো উল্টা, একটা হলো সিধা। এইভাবে দোয়া করতেন, আবার এইভাবে। নবী এইভাবে দোয়া করতেন, এটা অতি ফাঁস করে আল্লাহর দরবারে কবুল হয়ে যেতেন। এটা করতেন, এটাও হতেন, কবুল হতেন। নবী দুভাবে দোয়া করতেন। আবার আমাদের কিতাব না, ওয়াহাবিদের কিতাব, কিতাবের নাম হলো ফতুয়ায়ে দেওবান। ফতুয়ায়ে দেওবান প্রথম খণ্ড, মাত্র পৃষ্ঠা নাম্বার হলো মাত্র 24 নাম্বার পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা কিতাবখানা দেওবান মাদ্রাসা থেকে পড়া হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। আমাদের ওই কোন আলিয়া মাদ্রাসা না, কওমি মাদ্রাসার কিতাব। এই কিতাবের মধ্যে লেখে 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা কয় যাবে না। এ মৌলবি যাবে না মানে? তোর কিতাবে বলছে যাবে, আর আমাদের কয় যাবে না। বাপেরে কয় স্বীকার, আব্বা ভুল করছে। কথা বলেননি? আব্বা কি করছে? ভুল করছে। আমার দাদু ভাইয়েরা শুনেলেন, হযরত আলী রওনা হয়ে গেলেন। আমার রাজ্যে যা বলে আমার আমার চিল্লা, আমার কি রে, আমার রাজ্যে এত জোরে ঝাড়ি দেয় কে? কেডা? আরে আমি আলী। সুবহানাল্লাহ বলেন না। আরে আমার বাবা আইছো, এদিকে আসো। আব্বা আইছো। এই কি বলতে চাও? কয় আলী, তোমার আব্বা হলো আমার একটা ভালো বন্ধু, তুমি আমার বন্ধুর ছেলে, আসো, স্বাগতম স্বাগতম। তোমার জন্য আমার কন্যা রয়েছে, টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব তো তোমার, আসো। আলী বলতো তুই আমার নবীরে গালি দিছস? আমার দিছি, গালি দিছি তো, গালি দিছি, আরো দিব। আলী কয় তুই যে জিহ্বাতে গালি দিছিস ওই জিহ্বাটা আমি ছিঁড়ে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমার কয় বাবা তুমি আমার বন্ধুর ছেলে, তুমি আমার সাথে বিদ্রোহী করো। এক কথা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গরিব মানুষ, এর জন্য এত তোমার পড়লো, তার পক্ষে যায় তুমি আমার সাথে বিদ্রোহী করো। আসো আমার সাথে হাত মেলাও, সব পাবা। এই যে দেখো অস্ত্র ভান্ডার, সম্পদ, সব কিছু তোমার দিব। আলীকে আমার কিচ্ছু লাগবে না, সারা পৃথিবী একদিকে, আমার নবীজি একদিকে, আমি নবীকে চাই, সম্পদ চাই না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমর বলে বাবা তাহলে কি আমারে মারতে আসছো? অস্ত্র কই? আছে। আমার যে মারবা, আমার তোমার অস্ত্র কই? আলী বলে আছে। আলী বলে আছে। আমর বলে তাহলে চালাও, মারো দেখি। আলী দেখ, আলী আমর দেখে রে, আলী খালি হাতে, আলী হাতে কোনো অস্ত্র নাই, কোনো গুলি নাই, কোনো বন্দুক নাই, কোনো তরবারি নাই, খালি হাতে এসেছে, শুধু পাগড়ি মোবারক মাথার মধ্যে মোড়ানো, হাতের মধ্যে একখানা তসবিহ। হযরত আলীর সামনে হাজির হয়ে গেছে।
আমর বলে বাবা রে তুমি আমারে যে হত্যা করবা তোমার অস্ত্র কয়? আলী বলে বাবা আমি মুসলমান, আমি আগে আক্রমণ করব না, তুমি আগে আক্রমণ করবা, আমি শুধু প্রতিহত করব, তুমি আমাকে আগে মারো, তবে শর্ত থাকবে একটা অস্ত্র দুইবার চালাতে পারবা না, তুমি একবার মারবা আমি একবার মারব, তুমি আগে মারবা আমি পরে মারবো, এই শর্তে তোমার রাজি হওয়া লাগবে। আমর কয় আমি রাজি, তবে তুমি আগে মারো। কয় না তুমি আগে মারো। এবার আমর যখন একটা তীর এমন ভাবে একটা বর্ষা হাতের মধ্যে নিছে, হযরত আলীকে নিক্ষেপ করতেছে, সেরে খোদা হযরত আলী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চক্ষু দুটো বন্ধ করে একবার চিৎকার মেরেছে ইয়া রাসূলুল্লাহ বলে তীরটা বাজান ধরে ফেলেছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটা মারতে গেছে, আলী বলে দাঁড়াও, আর না, একটা মেরেছে যথেষ্ট, আর না, দাঁড়াও, এবার আমার পালা, তুমি ঠেকাও। আমর বলে মারো। আলী বলে না, যেহেতু তুমি আমার বাবার পরিচয় দিছো যে আমার বাবা নাকি তোমার বন্ধু, আমার আব্বা নাই, আব্বা দুনিয়া থেকে বিদায় নিছে, তোমার মুখের দিকে তাকাইলে আমার বাবার স্মৃতি ভেসে উঠতে পারে, আমার মায়া লাগতে পারে, তুমি পর্দার আড়াল হও, তুমি একটা ঢাল ধরো, তুমি একটা কি ধরো, ঢাল ধরো, তুমি আড়াল করো, কারণ তুমি আড়ালে গেলে আমি মারবো। আল্লাহু আকবার বলেন। কেননা পরিচয়, তুমি আমার আঘাত মারছো নরম জায়গা, কারণ আমার বাবার কথা বলছো, তুমি আমার বাবার বন্ধু, আর তোমার মুখের দিকে তাকাইলে আমার বাবার কথা মনে পড়তে পারে, তখন হয়তো আমার তীরটা নাও চলতে পারে, তুমি আড়াল করো। আমার বলে বাবা এত দূর তো তীর আসবে না, আমি আগে আসবো। আগানো লাগবে না, অনেক দাঁড়াও। আমার চিন্তা করে ছেলেটা যে শক্তিশালী, এত বড় বল্লভটা ধরে ফেলেছে, না জানি কত বড় বীর, ঠিক আছে, লোহার একটা বিশাল একটা গম্বুজ ধরেছে, ধরে দাঁড়াইছে এইভাবে, তবে মারো। হযরত আলী বিসমিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তীরটা তারটা যখন বর্ষাটা মারছে, লোহার ঢাল বিট হইয়া আমরের বুকের এ পাশে ও পাশে বাইর হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমর ঘুরতে ঘুরতে উপর থেকে পাহাড় থেকে নিচেই নেমে চলে আসছে। হযরত আলী যায় গলার মধ্যে পাটা দিয়া, বাম পাটা গলার মধ্যে সে দিয়া কয় আমর তুই আমার রাসূলকে গালি দিছিস, আর আমি বেঁচে থাকতে আমার নবীরে গালি দিবি, এটা কখনো হতে পারে না। আমর যেই গলার মধ্যে সিপ মারছে আর জিব্বাটা বেড়ে গেছে, হযরত আলী বাম হাত দিয়ে জিব্বাটারে টান দিয়ে ছিঁড়ে নিয়া রাসূলের কদমের দিকে দৌড় শুরু করছে। জোরে বলেন সুবহান। আয়া দেখে রে নবী চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ তুমি আমার আলীর বুকে ফিরাইয়া দাও, আমার আলীরে আমি অনেক ভালোবাসি, আলীও আমার ভালোবাসি, ফিরাইয়া দাও আল্লাহ, তুমি আমার আলীরে ফিরাইয়া দাও, আমার বুকের মধ্যে ফিরাইয়া দাও, আমি আমার আলীরে না দেখে আমার ভালো লাগে না, জলদি করে তারে ফিরাইয়া দাও। আলী কদমের মধ্যে জিব্বাখানা টান দিয়ে ফেলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি, হাতের মধ্যে রক্ত মোবারক লেগে আছে, রক্ত লেগে আছে, রক্ত লেগে আছে। নবী বলে আলী রে তুমি তোমার হাতের মধ্যে রক্ত কিসের? কয় হুজুর ওই যে জিব্বা, ওই যে জিব্বাটা হুজুর। নবী দেখে মিসকেটটা হেসে দিয়ে বলে আলী তোমার নবীরে তুমি এত ভালোবাসো? আলী বলে হুজুর সারা পৃথিবী একদিকে, আমার নবী একদিকে, আমি পৃথিবী চাই না, আমার নবী, আমার নবী বিনে আমি পৃথিবীর মধ্যে আর কিছু চাই না। আল্লাহর নবী বলে আলী রে আজকে আমি বড়ই খুশি হয়।